আচ্ছা। তো তো 14 বা 9 10 শেষ হলো। তারপরে দেখো এই যে আমাদের একটা ম্যাথ থাকে যে বিসিডি কোডে রূপান্তর করা। তো দেখো 11 নাম্বার যে কোশ্চেনটা, যে 1101 এটা বাইনারিতে আছে, এটাকে বিসিডি কোডে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে বিসিডি কোড রূপান্তর করার জন্য আগে আমাদের বিসিডি কোডের মানে জানতে হবে। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। তো বিসিডি হচ্ছে কি, দেখো বিসিডি অনেক ধরনের আছে যে আমাদের বইতে 8421, 2421, ঠিক আছে, 5421, 7421, এই 4 ধরনের কোড আছে। তো তোমাদের এত কিছু নিয়ে মাথা না ঘামায় তোমরা হচ্ছে এই যে যেটা তোমরা এই যে বাইনারিতে রূপান্তর করো, 8421, যে তোমরা বলো 8421, তো এইটা মনে রাখলে হবে, হ্যাঁ। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে যে বাইনারি কোডের ডেসিমাল এটা মানে জানতে হবে। বাইনারি কোডের ডেসিমাল মানে কি, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, তাই না? হ্যাঁ, তো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, তাহলে তাহলে কি করতে হবে, প্রথমে প্রথমে আমাদের যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন সেইটাকে আগে ডেসিমেলে আনতে হবে, ঠিক আছে। তো সেইটাকে ডেসিমেলে এনে তারপরে আমাদের 4 বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে প্রত্যেকটা ডিজিটের জন্য, ঠিক আছে। তোমাদের বইতে এই ম্যাথটা একদম সুন্দর করে করা আছে, তোমরা দেখবা। যদি কেউ বুঝতে না পারো আমাকে পরে জানাবা আর কি, যে স্যার এটা বুঝছি না, এটা একটু দেখা। তারপরে আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরে দেখো 1101 এবং 1011, এই দুইটা বাইনারি সংখ্যাকে 4 বিট বাইনারি অ্যাডার সাহায্যে যোগ করে দেখো। তো অ্যাডার সাহায্যে যোগ করে আমরা দেখছি যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার ইউজ করতে হয়। সেক্ষেত্রে এখানে দেখো দুই সাইডে বিট আছে চারটা চারটা। তো তোমাদের সাধারণত এরকম কোশ্চেনই আসে, এর থেকে বড় কোশ্চেন আসে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে 4 বিট করে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি চারটা, যতটা বিট থাকবে, হ্যাঁ, ততটা অ্যাডার লাগবে। দেখো চার, 4 জোড়া বিট, ঠিক আছে, 4 জোড়া বিট যখন আছে তখন আমাদের কি, যে চার, মানে 4টা অ্যাডার লাগবে, প্রত্যেক জোড়ার জন্য একটা করে অ্যাডার লাগবে, ঠিক আছে। তো যেহেতু এখানে 4 জোড়া আছে, এখানে চারটা ওখানে চারটা, সেক্ষেত্রে আমরা 4টা অ্যাডার লাগবে। এই 4টা অ্যাডারের প্রথমটা হবে হাফ অ্যাডার এবং বাকি 3টা হবে ফুল অ্যাডার, ঠিক আছে। কারণ আমরা জানি হাফ অ্যাডারে হচ্ছে ইনপুট 2টা, হ্যাঁ, আর ফুল অ্যাডারে ইনপুট 3টা। যেহেতু হাফ অ্যাডারে আউটপুট একটা এবং ক্যারি একটা থাকে, সেক্ষেত্রে ওই হাফ অ্যাডারে ক্যারিটা কিন্তু ফুল অ্যাডারের একটা ইনপুট হিসেবে যোগ হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের বইতে করা আছে, দেখবা, এবং তোমাদের কোশ্চেনেও আমি দিয়েছিলাম, তোমরা অনেকে পারছো, ঠিক আছে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, যে এখান থেকে হয়তো কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। এবং এটা খুবই সহজ একটা কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার মনে হয় 3 অধ্যায় সব থেকে সহজ একটা কোশ্চেন। তো এটা যদি তোমাদের আসে তাইলে সেক্ষেত্রে তোমাদের ওই যে আহ গতে যদি আসে তাহলে 3-এ 3 পেয়ে যাওয়া খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। তারপরে দেখো 13 নাম্বার, যেটা আমি আগেও বলছিলাম, যে রেজিস্টার, কাউন্টার, ফ্লিপ ফ্লপ বা কাউন্টার মোড কাকে বলে ওগুলো পড়বা এবং এগুলা কি জেনে যাবা, ঠিক আছে। কারণ কোশ্চেন অনেক সময় এমন হয় যে কঠিন হয়ে যায়, ঠিক আছে। তারপরে যেহেতু আমরা যশোর বোর্ডের কোশ্চেন কেমন হয় তোমরা পরীক্ষা দিচ্ছ বুঝছো, এবং এর আগেও জেনে আসছো, হ্যাঁ, যে যশোর এবং কুমিল্লা বোর্ডের সব থেকে মানে একটু কঠিন ধরনের কোশ্চেন হয়, আনকমন ধরনের কোশ্চেন হয়। সেক্ষেত্রে তোমরা সেভাবে প্রস্তুত নিয়ে যাওয়া উচিত হবে। সেক্ষেত্রে তোমরা এগুলো কাকে বলে এবং এগুলো কি জিনিস, এগুলোর কাজ কি, সেগুলো একটু দেখে যাবা, হ্যাঁ? এবং এগুলো হচ্ছে শেষের দিকে পড়বা আর কি, পড়ার শেষে, যেন মানে জাস্ট কনসেপ্টটা নিবা আর কি, এগুলো কি জিনিস এবং কাকে বলে, এইটাই। এরপরে আমরা চলে আসি 4র্থ অধ্যায়। আচ্ছা, 3য় অধ্যায় কি আর কোনো টপিক বাদ গেছে, তোমাদের কি মনে হয়? না স্যার, তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা নাই, তৃতীয় অধ্যায়ে। না, কোনো টপিক যদি বাদ যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে বলতে পারো। আচ্ছা, এখানে দেখো শিশির মেসেজে একটা কোশ্চেন করছে। আচ্ছা, এটা আমাকে কোশ্চেন করছে, তোমরা দেখতে পারবা না। আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। এই তো কোশ্চেন করলে, এই যে এরকম কোশ্চেন করলে তোমরা সবাইকে করবে question। স্যার, হ্যাঁ, আপনি যে পিডিএফটা দিছিলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো স্যার এটা অ্যান্সারটা ভুল দেখাচ্ছে স্যার, আপনি যেটা আমাকে অ্যান্সার করে দিয়েছেন। পিডিএফ বলতে কোন পিডিএফ? আপনার আচ্ছা, আইডিতে যেটা দিয়েছেন না। পিডিএফ, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা ওইটাই আচ্ছা। স্যার এই অ্যান্সারটা ভুল দেখাচ্ছে। আচ্ছা, হতে পারে, আমি হচ্ছে ওইটা ওই অনলাইনে দিয়ে দিয়ে দিচ্ছি, আমি করি না, করে দেখি না, ঠিক আছে। আর ওইটা হচ্ছে ওইটা বিষয় স্যার, না, ওইটা বিষয়টা আমি একটু পরে বলবো, হ্যাঁ, সবার সাথে শেয়ার করবো এটা, ওইটা একটু পরে বলবো। আচ্ছা স্যার। সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 3য় অধ্যায়ে আর তো কোনো ওই বাদ নাই আশা করি, ঠিক আছে। এবার 4র্থ অধ্যায়ে চলে যাই আমরা। আচ্ছা, 4র্থ অধ্যায়ে খুব বেশি টপিক নাই, হ্যাঁ। 4র্থ অধ্যায়ে তোমাদের
এই যে HTML এর যে কাঠামো, হ্যাঁ, ওয়েব কাঠামো, এইটা তোমাদের জানা দরকার। যে কারণ HTML থেকে কোশ্চেন চতুর্থ অধ্যায় মানে এইচটিএমএল থেকে কোশ্চেন আসবেই। এবং HTML এর যে কোড তোমাদের লিখতে হবে, ঠিক আছে? কোড কোড না লেখার কোনো উপায় নাই। তো সেক্ষেত্রে তোমরা সবাই HTML এর কোড অনেক ভালো লিখছো, ঠিক আছে, বা ভালো পারছো। আমি তোমাদের খাতা দেখছি যে প্রায় সবাই HTML কোড মানে HTML থেকে আনসার করার চেষ্টা করছো, ঠিক আছে, এবং খুব ছোটখাটো ভুল বাদে সবারই প্রায় ঠিক হয়েছে। তো আমি আশা করছি তোমরা HTML থেকে আসলে ফুল মার্ক পাবা বা ফুল কোশ্চেনের আনসার দিতে পারবে, ঠিক আছে? স্যার হ্যাঁ, HTML দিয়ে কয়টা কোশ্চেন আসতে পারে স্যার? HTML থেকে সর্বোচ্চ আসলে দুইটা আসবে, ঠিক আছে, এর বেশি আসবে না। কিন্তু একটা আসবেই। দুইটা স্যার, দুইটা আসলে কি দুইটাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। তোমাদের তো কোনো সেকশন করা থাকে অবশ্যই। তোমাদের কোনো সেকশন করা থাকে না যে ক সেট থেকে একটা আনসার দিবা, খ সেট থেকে দুইটা, এরকম কোনো অপশন নেই। তুমি চাইলে দুইটাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা। তো স্যার, সেক্ষেত্রে হচ্ছে যে ওয়েবের যে কাঠামো, হ্যাঁ, যে টেবিলের যে টেবিল বানানোটা তোমাদের সব থেকে বেশি কমন। এবং হচ্ছে ওই যে আমি তোমাদের একবার দেখাইছিলাম যে ছবি ইমেজ অ্যাড করলে, ইমেজে ক্লিক করলে যে লিঙ্কে প্রবেশ করে, হ্যাঁ, বা এরকম কিছু একটা, বা এই যে মেইল পাঠানো বা মেইল টু দিয়ে যে লিঙ্ক গুলা, ঠিক আছে, এই লিঙ্ক গুলা দেখবা। এবং টেক্সট ফরম্যাটের যে ট্যাগস আছে, তোমাদের বইতে অনেকগুলো ট্যাগ আছে দেখবে। তো সবগুলো ট্যাগ দেখার প্রয়োজন নাই, আমি দেখাইতে পারতাম কিন্তু সময় হয়ে ওঠেনি, হ্যাঁ, যে কোন ট্যাগ গুলো জরুরি। সেক্ষেত্রে আমি তোমাদের একটু মুখে বলে দিই যে ইমেজ ট্যাগ যেটা আছে বা লিঙ্ক ট্যাগ, বা ওই যে নিচে আমি লিখে দিচ্ছি লিস্ট করার জন্য যে অর্ডার, আনঅর্ডার, তারপরে কি এই যে লেখা ইতালিক করার জন্য কি আই লেখা একটা ট্যাগ, তারপরে কি, তারপর এরকম আরো ট্যাগ আছে না, ওই ট্যাগ গুলো আর কি দেখবা। হাইপার লিঙ্কের যে ট্যাগ আছে, বা তোমাদের যে টেবিল গঠন যে ট্যাগ, বা রো রো তৈরির ট্যাগ, সেল তৈরির ট্যাগ, রো স্প্যান, কল স্প্যান, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রো স্প্যান, কল স্প্যান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইগুলা দেখবা। এবং তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে, ঠিক আছে, HTML এর, সেগুলো মনে করো এক নজরে দেখে গেলাম, বা সবগুলো তো দেখা প্রয়োজন পড়ে না, যে কারণ সেম টাইপের টেবিল অনেকগুলোই থাকে, ঠিক আছে? তো সেই সেই টেবিল গুলো তোমরা আহ, দেখতে পারো। তো দেখে গেলা, দেখে আসলে কনসেপ্টটা নিবা স্যার যে হ্যাঁ। বলছিলাম ওয়েবসাইটের কাঠামো, স্ট্যাটিক, ডাইনামিক, তারপরে হচ্ছে ওই যে হায়ারার্কিক্যাল। হ্যাঁ, 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 রাসেল, হ্যালো। আচ্ছা, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আর এইটুক সময়ে এই এতগুলো এতগুলো সলভ করা সম্ভব না। আপনি এখানে টাচ দিন হালকা, আমরা সেগুলো পড়ি। হ্যাঁ, আমি তো তোমাদের সেটাই মনে করো প্রথম থেকে বললাম, হ্যাঁ, যে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম যে কিরকম কোশ্চেন আসতে পারে কোন অধ্যায় থেকে বা কোন টপিক থেকে। তো তোমাদের এত ডিটেল পড়ার দরকার নাই। তোমরা মনে করো এই যে আমি যেটা বানাইছি এটাও তোমাদের আমি শেয়ার করে দিব। তোমরা এই টপিক গুলো ধরে ধরে দেখবা যে কোনটা তুমি কম এটা বুঝছো। তো এটা হচ্ছে তোমাদের হ্যাঁ, নূরের কাছে দিয়ে দিন, নূর আমাদের গ্রুপে এটা দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে এই টপিক গুলো ধরে ধরে দেখবা, হ্যাঁ, যে মনে করো তুমি হচ্ছে ওয়েব ডিজাইন পারো, এই অধ্যায় বাদ দিয়ে দিলা, বা 3 অধ্যায় পারো, তুমি 3 অধ্যায় বাদ দিয়ে দিলা, 1 অধ্যায় পারো, 1 অধ্যায় বাদ দিয়ে দিলা। যেই টপিকটা তোমার কাছে নতুন, বা তুমি বুঝতে পারছো যে এই টপিক থেকে কোশ্চেন আসলে পারবো কি পারবো না, একটু কনফিউশন আছে, তো সেই টপিক গুলো তোমরা পড়বা। সবগুলো পড়ার কোনো যুক্তি নাই আর কি, হ্যাঁ। আচ্ছা। স্যার আমি বলছিলাম হ্যাঁ, আমাদের তো পাঁচ পাঁচ অধ্যায় তো অনেক গ্যাপ স্যার। হ্যাঁ, 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 এইটা আপনি সলভ করবেন। মনে করেন পাঁচ অধ্যায় থেকে কিছু না হলেও না 5 থেকে 6টা এমসিকিউ থাকবে, 2টা হ্যাঁ। সিকিউ থাকবে। হুম, হুম। একটু সেখানে যান হ্যাঁ, হ্যাঁ, স্যার। পাঁচ হ্যাঁ, অধ্যায় সেটা, স্যার হ্যাঁ, সেটা, সবাই। সেটা বলবো। আচ্ছা। স্যার 5 অধ্যায় হচ্ছে বোর্ড বই হচ্ছে সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, দেখো। ওই যে তো বোর্ড ভার্সিটি তো গুলো। তো 4 অধ্যায় আসলে বড় আর কিছু নাই, ঠিক আছে? তোমরা অনেক পড়ছো, 4 অধ্যায় প্র্যাকটিসও হয়েছে অনেক, তো 4 অধ্যায় থেকে পারবা আশা করি। হ্যাঁ, তো আমি সরাসরি 5 অধ্যায়ে চলে যাই। আরো কিছু কথা বলার আছে, সেগুলো বলবো। আচ্ছা। তো 5 অধ্যায়ে যেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমাদের আসে হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং কোড লেখা, তাই না? তো এই ক্ষেত্রে স্যার ধারা তোমাদের হ্যাঁ, ধারা তো ধারা ধারা সেটা তো কোশ্চেনে চলে গেল, কিন্তু টাইপের কথা বলছি। ও জি স্যার বলেন। হ্যাঁ। তো মনে করো ধারা আসুক আর যাই আসুক, তোমাদের এগুলাই লিখতে বলে, যে ধারা থেকে যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট অথবা কোড, মানে এগুলাই, এই তিনটাই বলে, এবার কিছু বলে না, ঠিক আছে? তো তোমাদের অ্যালগোরিদম, তোমাদের মনে করো তোমরা অন্য জায়গা থেকে একটু খারাপ করছো বা কোনো কিছু পারোনি, তোমাদের 5 অধ্যায়ে এখন একটা করাই লাগবে, ঠিক আছে?
বা কমন আসেনি, এরকম একটা আনসার তোমাকে দেওয়াই লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যালগোরিদমের যে কাঠামোটা আছে, যেমন অ্যালগোরিদম কি ধাপে ধাপে লিখতে হয়, ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবে লিখতে হয়। তো তোমরা এই কাঠামো একটা দেখবা, ঠিক আছে? যে ধাপ 1 কি, ধাপ 1 হচ্ছে শুরু করো, যে প্রোগ্রাম শুরু করো এরকম। তারপরে ধাপ 2 কি, ওই যে ধাপ, তোমরা আগে ম্যাথটা বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, যে কি টাইপের ম্যাথটা আসছে। যদি ধারা আসে, ধারাটা আগে একটা রাফে সলভ করার চেষ্টা করবা। যে ধারা মনে করো এই যে এরকম আছে যে 1 2 3 4 এগুলো যোগ স্যার যোগ করার একটা ধারা। বলো। অ্যালগোরিদম ফ্লোচার্টের কি একটা স্লাইড তৈরি করেননি? বুঝি নাই। অ্যালগোরিদম ফ্লোচার্ট এর কি হ্যাঁ, একটা স্লাইড তৈরি করেননি আপনি? মানে ওই না যে ওয়ান শুরু করো এটা এটা। না না না, তবে আমি আমি তোমরা চাইলে আমি লিখে দিব, ঠিক আছে? লিখে জি তোমাদের জি দিয়ে দিব। স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটা জেনেরিক একটা কাঠামো তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার ওইটা বলছি। হ্যাঁ আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো সেক্ষেত্রে মনে করো যে কোশ্চেনে আসুক, তোমাদের কিন্তু অ্যালগোরিদম ওই যে শুরু করো এবং শেষ করো, ঠিক আছে, বা প্রোগ্রাম শেষ, এইটা তোমাদের লিখতেই হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে তোমরা এটা হচ্ছে, মাস্ট লাগা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা এই দুইটা লেখার পরে মাঝে মাঝে মনে করো যে এখানে একদম মেইন ইকুয়েশন এনের গুলো এনের সলভ মান করা লাগে। আছে। হ্যাঁ, বা সেইখানে তোমরা হচ্ছে হয়তো একটু গরমিল করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে তোমরা যদি ওই যে প্রথম দিকের আনসার গুলো একদম খুব ভালোভাবে দিতে পারো, যে 3 অধ্যায়ের যে ম্যাথ গুলো আসবে সেগুলো যদি সব পারো এবং এনশিওর করতে পারো যে তোমরা 10-এ 10 পাবা ওইখানে, হ্যাঁ, সেক্ষেত্রে তারপর যদি পাঁচ এগুলা অধ্যায় লেখা শুরু এতটা করো, ইজি দেখবে না। হ্যাঁ, তখন যদি 5 অধ্যায় লেখা শুরু করো এবং কাঠামো যদি ঠিক থাকে, যে শুরু করো শেষ করো এবং মাঝে কোনো সুন্দর করে গুছাই লিখছো তুমি, ঠিক আছে, তাহলে দেখবো 5 অধ্যায়ের কোশ্চেনও তুমি 10 পাই যাবে, ঠিক আছে? মানে এরকম এরকম বিষয় হয় অনেক সময়। কারণ টিচারের মাথায় হচ্ছে ঢুকে যায় যে এই স্টুডেন্ট ভালো, অনেক ভালো নাম্বার পাইছে আর, তার মানে এই স্টুডেন্ট 5 অধ্যায়ে পারবে, ঠিক আছে? তো তোমাদের বইতে এই যে দেখবা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কিন্তু পাশাপাশি স্যার করা আছে। ক্লাস কি শেষ না? না না, এখনো বাকি আছে, হ্যাঁ। তো দেখো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তোমাদের বইতে পাশাপাশি আঁকানো আছে, পাশে অ্যালগোরিদম লেখা আর তার পাশে ডান পাশে হচ্ছে হয়তো ফ্লোচার্ট আঁকানো আছে। ফ্লোচার্টের হচ্ছে কিছু কিছু বিষয় আছে, আমি তোমাদের লিখে দিয়ে দিব একটু পরেই। যে ওই যে শুরু করো যে ওভাল, যে ওই যে ডিম্বাকৃতির একটা বৃত্ত, শেষেরটাও কিন্তু সেম আকৃতি, হ্যাঁ। যে এই যে সিম্বল গুলা কোনটার কি কাজ, এইটা জানলে কিন্তু তোমাদের হচ্ছে ফ্লোচার্ট পড়াই লাগবে না, ঠিক আছে? যদি তোমরা কোশ্চেনটা বোঝো যে কোশ্চেনটা কি আসছে। আর তোমরা যারা সায়েন্স আছো তারা তো মনে করো ওই যে ধারা আসুক বা গসাগু আসুক লসাগু আসুক, তোমরা তো নর্মালি দুইটা সংখ্যার লসাগু বা গসাগু বের করতে পারো, হ্যাঁ। তো তোমরা আগে ম্যাথটা রাফে করে নিবা, করে দেখবা যে এখানে কি ইকুয়েশন পড়ছে। যেমন হচ্ছে তোমাদের তো ওই ধারা আসে 1 2 3 4 এর যোগফল বের করা। সেক্ষেত্রে তোমরা জানো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n+1/2, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা জানো যে এটা সূত্র। তো তোমরা এই সূত্রটা মাঝে এক জায়গায় বসাই দিলে তোমরা মানে তোমাদের কাজ শেষ, এরকম বিষয় আর কি, হ্যাঁ? তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি একটু পরেই দিয়ে দিব ফ্লোচার্ট অ্যালগোরিদম। আর তোমরা হচ্ছে এই যে কোডের জন্য, যেটা কোড যেহেতু তোমরা করোইনি বা প্র্যাকটিস হয়নি, ঠিক আছে, বা সময়ও ছিল না, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে এই যে এই টপিক গুলো তোমরা পড়তে পারবে, হ্যাঁ। এবং এই টপিক গুলো তোমরা একদম লাস্টে পড়বে, পড়ার শেষে, যে পড়ার আর কিছু নাই, সব শেষ, এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এই যে সি প্রোগ্রামিং থেকে লুপ, কন্ডিশন, স্ট্রিং, ফাংশন, অ্যারে এগুলো পড়ি। তবে এখান থেকে এমসিকিউ আসবে আর কি, হ্যাঁ। তো এগুলো আসলে মানে মিনিমাম একটা ধারণা রাখা উচিত হবে আমার মনে হয়, যে লুপ, কন্ডিশন এবং স্ট্রিং ফাংশন, অ্যারে এগুলো থেকে একটু ধারণা রেখে যে পরীক্ষার হলে যাওয়া, সেক্ষেত্রে হয়তো তোমাদের মানে পুরো চ্যাপ্টারটা বা পুরো সিলেবাসটা কভার করে যেতে পারবা। আচ্ছা, যে একটা কোশ্চেন করছে যে এইচটিএমএল যদি এক লাইন বা ছোটখাটো কোনো ভুল হয় তাহলে কি ফুল মার্ক কেটে দিবে? না, ফুল মার্ক কেটে দিবে না, ঠিক আছে? এবং আমি একটা কথা বলি, আমি হচ্ছে কয়দিন আগে তোমাদের ইয়াতে গেছিলাম, একটা ট্রেনিং হয়েছিল, তো ট্রেনিং এ আমাকে প্রিন্সিপাল পাঠাইছিল। তো সেখানে আমি গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম টিচার জানে না আসলে, হ্যাঁ, যে প্রোগ্রামিং বিষয়টা জানে না তারা, ঠিক আছে? তো আসলে তারা হচ্ছে ওই যে তোমরা প্রথমে লিখতে হয় না, ইনক্লুড stdio ডট এইচ, হ্যাঁ, তো আসলে এই জিনিসটা কি তারা এটাও জানে না। তো তোমরা যে যে ছোটখাটো ভুল করবা কোনো একটা জায়গায়, তো সেই ভুলটা যে তারা ধরতে পারবে কিনা, সেটাও তো একটা বড় কোশ্চেনের জায়গা। তো আমরা ধরে নিচ্ছি যে তারা ধরতে পারবে, ঠিক আছে, কিন্তু আসলে মানে এতটা সম্ভব হয় না আর কি, হ্যাঁ, কারণ অনেক কম সময় অনেকগুলো খাতা দেখতে হয়, সেক্ষেত্রে এতটা স্যার সময়। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। বলছি এমসিকিউ এর জন্য কি কোনো টিপস দিবেন? এমসিকিউ এর জন্য আসলে কোনো টিপস নাই, হ্যাঁ।
কি আছে স্যার? এমসিকিউ এর জন্য তোমাদের ওই যে পড়ার কোনো বিকল্প নাই, টেস্ট পেপারে যে কোশ্চেন আছে সেগুলো দেখবা, তাহলেই হবে। আচ্ছা, রাসেল একটা কোশ্চেন করছো তাই না, যে এইচটিএমএল এর কি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, একটু জুম করে দেখি। আচ্ছা, এখানে তুমি বলছো যে HTML5 এর সাধারণ মানে HTML5 এর প্রকাশকাল কত সাল, তাই তো? জি স্যার, আচ্ছা, এটা তোমাদের বইতে কত দেওয়া আছে? এটা 2010। কিন্তু এটা তো 2008 হওয়ার কথা। এটা কি বইতে বইতে 2010 দেওয়া আছে? এটা 2008 সালে জি আছে। স্যার, স্যার বইয়ের টিক এই যে 48 নাম্বার টিক এইচটিএমএল এর। আচ্ছা, তাহলে এটা হয়তো ভুল দিছে। তোমাদের বইতে রিডিং এ কি দিয়ে আছে সেটা দেখবা, রিডিং এ দেওয়া আছে। বইয়ের রিডিং এ তোমরা হচ্ছে মানে বোর্ড বইটা দেখবা, ঠিক আছে, বোর্ড বইটা। তবে আমি যতদূর জানি HTML5 হচ্ছে 2008 সালে, ঠিক আছে। তারপরে তোমরা হচ্ছে ওই যে বোর্ড বইটা দেখবা, বোর্ড বইটা দেখে যেটা পাবা। স্যার আমি আপনি কি তো ফ্লোচার্ট অ্যালগরিদমের একটা কি মানে পিক দিয়ে দিব? বুঝি নাই। অ্যালগরিদম ফ্লোচার্টের কি একটা পিক দিয়ে দিব? ঠিক। পিক পিক মানে ছবি কি দিয়ে দিয়ে দিব বোঝার ক্ষেত্রে? হ্যাঁ, খাতায় তো দিবাই, খাতায় তো তোমার না ফ্লোচার্ট আপনার দিতে এখানে হবে। কি দিয়ে দিব সেটা বলছি। ও না, আমি তোমাদের ওটা লিখে তোমাদের দিয়ে দিব কিছুক্ষণ পরে, ঠিক আছে, কিভাবে সলভ করবা ঠিক আছে। অ্যালগরিদম প্রসেস। এই যে রায়হান একটা লিখছে যে একেবারে না পারলে ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস করলে অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা, এই আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এই টপিক গুলাই তোমরা আসলে দেখবা, ঠিক আছে। এই টপিক গুলো দেখা শেষ করে তোমাদের যদি মনে হয় যে তোমাদের আরো দেখতে হবে বা সময় আছে বা দেখতে পারবা, সেক্ষেত্রে তোমরা আরো বাকি যে টপিক গুলো থাকবে সেই টপিক গুলো নতুন ক্রমান্বয়ে চেয়ার তোমরা দেখবে। নিয়ে যাও। আমি খেয়ে জানি দিবে নাকি? যাদের যাদের হচ্ছে মিউট করা নাই তারা মিউট করো। স্যারের ক্লাস নিতে সমস্যা হচ্ছে। এই তোরা চুপ এই কর। জলি, এমএসটি আচ্ছা, জলি মিউট করো। এমএসটি জলি মিউট করো। আচ্ছা, তাহলে তোমাদের আর আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারবো, আর কোনো কথা থাকলে, হ্যাঁ। বা তোমাদের কোশ্চেন মানে পরীক্ষা সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা বলতে পারো। আর এখন হচ্ছে না পারা বিষয়টা পাস করার জন্য যেই টিপস ওইটা এখন দেন। আচ্ছা, তো মনে করো তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা পাস তো পরের কথা, ঠিক আছে, রেজাল্ট ভালো করবা, ঠিক আছে। কিন্তু মনে করো বিপদ হয়ে গেছে, ঠিক আছে, যে তোমাদের আসলে পাস করাতেও সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা করবা সেটা হচ্ছে মনে করো কোনো কোনো কোশ্চেনের আনসার ফাঁকা রাখবা না, ঠিক আছে। তোমরা হচ্ছে ওই যে অনেক সময় উদ্দীপক লিখে রাখো না, উদ্দীপকও লিখে রাখবা, ঠিক আছে? যদি না পারো কিছু, কিন্তু উদ্দীপক একদম ডিরেক্টলি লেখার দরকার নাই যে উদ্দীপক দুইবার লিখে দিলা, সেটার দরকার নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটু কিছু তো জ্ঞান নিয়ে যাবাই, তাই না, সেই জ্ঞান থেকে লিখবা। তো আর মানে মনে করো তুমি হচ্ছে এই যে 1-2 অধ্যায় থেকে যা আসবে সব তো পারবাই, তাই না? তো সেখানে 1-2 অধ্যায় তো মানে ওইখান থেকেই তোমাদের হয়তো 5 মার্ক তুলে ফেলবে, এবং 3 অধ্যায় থেকে যে প্রবলেম, 3 অধ্যায় তো মনে করো ম্যাথ। তো তোমরা হচ্ছে ম্যাথের তো ওই যে রূপান্তর বা দুইয়ের পরিপূরক এই সিস্টেম গুলো তোমরা জানো। তো সেক্ষেত্রে তোমরা এইগুলো মানে শিখে যাবা, শিখে গিয়ে মনে করো তোমরা হচ্ছে কমন নাই, তো একটু চেষ্টা করবা করার, ঠিক আছে? যদি না পারো সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করে কোন রকম একটা কাঠামো বসে তোমরা লাস্টে আনসারটা লিখে দিবা, ঠিক আছে, যে আনসারটা এইটা, ঠিক আছে। কারণ অনেক সময় অনেক টিচার এরকমও দেখে যে আহ, তুমি ম্যাথ কিভাবে করছো বা কিরকম করছো তারা দেখতে চায় না, কারণ সময় কম থাকে খাতা দেখার। সেই তারা শুধু আনসারটা দেখে, ঠিক আছে, আনসারটা ঠিক থাকলে অনেক সময় ফুল মার্ক দিয়ে দেয়। তো তোমরা চেষ্টা করবে যে আনসারটা ঠিক লেখার। আর এই যে প্রোগ্রামিং, যেগুলো প্রোগ্রামিং মনে করো যে তুমি মনে করো প্রোগ্রামিং পারো না, কিন্তু তোমরা একটা প্রোগ্রামিং দেখে যাবো, সি প্রোগ্রামিং যে কোনো একটা প্রোগ্রামিং দেখে যাবা যে কাঠামোটা কি আসলে,
যে প্রোগ্রামের প্রথমে কি লিখতে হয় শেষে কি লিখতে হয়, এবং মাঝে তুমি মানে হাবিজাবি লিখলা, ঠিক আছে, হাবিজাবি বলতে একটা ইকুয়েশন লিখলা বা একটা কোনো একটা প্রিন্ট ফাংশন লিখলা, লিখে যে কোনো কিছু লিখে তুমি প্রথমটা এবং শুরুটা এবং শেষটা ঠিকঠাক লিখলা, কারণ ওইটা তো তোমার একটা কাঠামো, ঠিক আছে। তো ওই কাঠামোগুলো ঠিকঠাক লিখলে অনেক সময় অনেক টিচার ফুল মার্ক দিয়ে দেয় বা আংশিক মার্ক হলেও পাবা, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে আসলে কনসেপ্ট ক্লিয়ার করে যাইতে হবে পরীক্ষা হলে, এমন না যে তোমরা এই যে এইচটিএমএল আসছে এইচটিএমএল তোমরা কিছুই পারো না এরকম জানলে তো হবে না। তোমাদের এইচটিএমএল এর যে যে ধারণাগুলো আছে বা কাঠামোগুলো আছে এগুলো তোমাদের জেনে যাইতে হবে যে এই এইচটিএমএল এর ধারণা এটা। তো আমি যদি যাই আসুক আমি কাঠামোটা অন্তত লিখতে পারবো, ঠিক আছে, কাঠামো লিখে মাঝের গুলো তুমি মনে করো তোমার ইচ্ছা মতো একটু বসাই দিলা। হ্যাঁ, আচ্ছা। স্যার স্যার হ্যাঁ, বলছিলাম কমেন্টে দেখেন একটা দিলাম স্যার, ওই টাইপের কয়েকটা এমসিকিউ করাই দেন আর কি। আচ্ছা ওই লোড টাইপের তো হচ্ছে। মনে করেন 2-3টা আসে স্যার। আচ্ছা লোড হয়নি, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তুমি হচ্ছে সি জি স্যার। প্রোগ্রামের একটা ইয়ে আছে, তাই না? জি স্যার। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে একটা প্রোগ্রাম দেওয়া আছে, যেমন দেখো এই যে প্রত্যেকটা প্রোগ্রামে দেখো, আচ্ছা তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে আমি এই যে প্রোগ্রাম ওপেন করছি, তোমার ছবিটা ওপেন করছি? না স্যার, প্রোগ্রাম তো দেখতে পাইছি না স্যার। আচ্ছা একটু ওয়েট করো। এবার পাচ্ছ? জি স্যার। জি স্যার আচ্ছা জি এই যে স্যার, ইমেজ। এবার দেখা যায়। আচ্ছা, তো এখানে দেখো এই যে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, যেমন দেখো এটা হচ্ছে সি প্রোগ্রাম। তো দেখো এই যে প্রথমে দেখো হ্যাশ ইনক্লুড, তারপর কি অ্যারো দিয়ে stdio ডট এইচ, তারপর অ্যারো ক্লোজ, তারপর মেইন ফার্স্ট প্যাকেট, তারপর সেকেন্ড প্যাকেট, হ্যাঁ। দেখো এইটুকু কিন্তু একটা কাঠামো, ঠিক আছে। আবার লাস্টে দেখো এই যে একদম লাস্টে সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিছে, তো এইটা পুরো একটা কাঠামো। আর মেইন কোডটা কিন্তু এই যে মাঝে লিখছে ইন্ট এক্স থেকে শুরু করে এই যে ব্রেক পর্যন্ত, ঠিক আছে। এইটা কিন্তু মেইন কোড, আর উপরে এবং শেষে এইগুলো কিন্তু কাঠামো। তো তোমরা সি প্রোগ্রাম যাই আসুক যদি লিখতেই হয় সেক্ষেত্রে এই কাঠামোগুলো তোমরা আগে সঠিক করবা, ঠিক আছে, সঠিকভাবে লিখে মাঝে যদি নাও পারো এই যে এরকম ফর বা প্রিন্ট ইফ এগুলো লিখে দিলা, ঠিক আছে, এগুলো লিখে মনে করো কিছু একটা লিখে দিলা, সেক্ষেত্রে অনেক টিচার হয়তো ফুল মার্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে, যেহেতু প্রোগ্রাম লিখছো বা দেখে হয়তো বুঝবে যে আসলে কোড লিখছে পারে, এরকম বিষয়। তো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে একটা, প্রথম হচ্ছে একটা ইনপুট নিছে সেটা হচ্ছে এক্স। তো এক্স এর মান দেখো, ফর লুপ, ফর হচ্ছে একটা লুপ। তো লুপ হচ্ছে এক্স এর মান হচ্ছে শুরুতে দেখো 5 নেওয়া আছে, হ্যাঁ, যে এটা হচ্ছে এক্স এর মান 5 থেকে শুরু হবে, এবং তারপর হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে এক্স লেস অর ইকুয়াল 10। তার মানে কি এক্স এর মান 10 10-এর সমান না হওয়া পর্যন্ত এক্স প্লাস প্লাস হইতে থাকবে, ঠিক আছে। এক্স প্লাস প্লাস হইতে থাকবে বলতে যে এক্স এক করে করে বাড়বে, বুঝতে পারছো? হ্যালো রাসেল। জি স্যার। আচ্ছা, তো এক্স জি প্লাস স্যার প্লাস বলেন। মানে এই যে তোমাদের আমি একটা কোশ্চেন দিছি মনে আছে যে আই প্লাস প্লাস এবং আই মানে ওই যে আই মাইনাস মাইনাস এটার পার্থক্য, এটা কিন্তু পড়বা, ঠিক আছে। যে আই প্লাস প্লাস কি, আই মাইনাস মাইনাস কি, বা আই প্লাস আই ইকুয়াল আই প্লাস ওয়ান এটা কি, হ্যাঁ। তো এগুলো তোমরা বই থেকে পড়ে নিবা যে এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট বলা হয়, আর আই মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট বলা হয়, হ্যাঁ? তো এখানে দেখো এখানে কি এক্স প্লাস প্লাস দেওয়া আছে, তার মানে কি এক্স হচ্ছে এক করে বাড়বে। তো এক্স এর মান 10 না হওয়া পর্যন্ত, তো মনে করো এক্স এর মান হচ্ছে প্রথমে 5, ঠিক আছে। তো এক্স এর মান তারপর এটা কত হবে? এক্স এর মান তারপর এটা হবে হচ্ছে 6। কেন 6 হবে বুঝতে পারছো? না স্যার। ওই যে এক্স একবার হবে 5, তারপরে কি এক করে বাড়বে, ঠিক আছে, এক করে স্যার বাড়লে ওইখানে তো এক্স ডাবল প্লাস দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কত নিব, মানে হ্যাঁ ব্যবধান এক্স কত প্লাস, নিব, 2? আচ্ছা, না না না, এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বাড়বে, ঠিক আছে, প্রত্যেকবার এক করে বাড়বে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, 5। প্রথম প্রথম হচ্ছে এক্স হচ্ছে 5, তারপরের পরের বার কত হবে এক্স 6, তারপরের বার এক্স 6। হচ্ছে 7 হবে, তারপরে হবে 8, তারপর হবে 9, তারপরে যখন এক্স সমান 10 হবে তখন প্রোগ্রাম থেমে যাবে। স্যার জি স্যার, ওইখান থেকে যদি 10 পর্যন্ত হবে ওইখান থেকে থামবো, থামার হ্যাঁ পরে টোটালটার যোগ করবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, জি স্যার, এবার বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আসলে এই যে কাঠামোগুলা তোমরা এইভাবে দেখবা আর এইভাবে কয়েকটা প্র্যাকটিস করবা, তাইলে মনে করো তোমাদের সি প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আরো কিছু মেসেজ আসছে। আচ্ছা এটা তো আমি বললামই, হ্যাঁ, যে এটা হচ্ছে 2008 হবে, তোমাদের বইতে আর একটু স্যার দেখবা, ঠিক বোর্ড আছে। তো নেই স্যার। বোর্ড বই নাই এটা? না স্যার, লেকচার বই আছে 2010 সাল।
আচ্ছা স্যার বলবো এটা তো অনলাইনে তো 10 বলছে, 2010। আচ্ছা আমি একটু দেখি, একটু ওয়েট করো। গুগলে দাগে দেখলাম 2010 দেখাচ্ছে। HTML 1.1, HTML5। আচ্ছা আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ। তাই তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই যে দেখো এখানে হচ্ছে 2008 লেখা, ঠিক আছে? স্যার আমাদের বইয়ে কি ভুল প্রিন্ট? না না না, তোমাদের বইতে যেটা আছে সেটা আনসার দেওয়া লাগবে, কিন্তু আসলে ওরা তো ফলো করবে বোর্ড বই। বোর্ড বই যদি এটা না থাকে সেক্ষেত্রে তোমাদের এই কোশ্চেনটা আসবে না, ঠিক আছে? আর যদি বোর্ড বইয়ে থাকে যে 2008 বা 10, সেটা তোমাদের আসবে, ঠিক আছে? বোর্ড বই পাইলাম না, লেকচার আমরা যে মোটা বইটা পড়ি ওইটা তো স্যার 2010 সাল দেওয়া আছে। আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যদি বোর্ড বই না থাকে সেক্ষেত্রে আসার সম্ভাবনা নাই বললেই চলে। আর লেকচার বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এমসিকিউ চ্যাপ্টার 3 থেকে ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ যদি আসে তাহলে হচ্ছে তোমাদের সর্বোচ্চ হলে 4 থেকে 5টা আসবে, ঠিক আছে? আর তবে অতটা আসার সম্ভাবনা কম, কারণ 3 অধ্যায় থেকে বেশি আসে, 3 অধ্যায় থেকে 7-8টা আসে। সেক্ষেত্রে 5 অধ্যায় থেকে হয়তো 3টা পাবা, এরকম মানে 3টা পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? খুব বেশি আসলে 4 থেকে 5টা, তার বেশি আসবে না, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সিকিউ, যেটা সিকিউ তো তোমাদের 7 সেট হবে টোটাল, ঠিক আছে? 8 সেট হবে স্যার টোটাল। হ্যাঁ 8 সেট, 8 সেট থেকে তোমাদের 5টা লিখতে হবে, তাই না? জি স্যার। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের ওই যে আমি লিখে দিছিলাম মনে হয় তোমাদের ক্লাসে এটা, যে তিন অধ্যায় দিছি। থেকে 3 অধ্যায় থেকে 2টা আসবেই, 3টাও আসতে পারে, ঠিক আছে? 3 অধ্যায় থেকে। জি স্যার। হ্যাঁ। আর সেক্ষেত্রে 1 অধ্যায় থেকে একটা, 2 অধ্যায় থেকে একটা, এবং 1 আর 2 এর মিক্স থেকে একটা আসতে পারে। আর হচ্ছে 4 অধ্যায় থেকে একটা, 5 অধ্যায় থেকে একটা, এরকম 8টা। বুঝতে পারছো? 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে তো 5 সেট আসার কথা। হ্যাঁ আমি সেটাই বললাম যে 1 অধ্যায় থেকে এক, মনে করো শিওর গুলা কোনগুলো আসবে আমি বলে দিই, হ্যাঁ। 1 অধ্যায় থেকে একটা, 2 অধ্যায় থেকে একটা, 3 অধ্যায় থেকে 2টা, 4টা, 5, 4 অধ্যায় থেকে একটা, 5 অধ্যায় থেকে একটা, তাহলে 6টা, ঠিক আছে? আর হচ্ছে জি স্যার। তোমাদের, আর হচ্ছে 1 আর 2 মিক্স করে একটা আসতে পারে, এটা হচ্ছে 7 নাম্বারটা। আর হচ্ছে মনে করো এই যে 1 আর 2 মিক্স 4 5 মিক্স একটা। বলতে এই যে 3 অধ্যায়ের সাথে তোমার ক খ হয়তো 1 আর 2 অধ্যায় জুড়ে দিল, এরকম, ঠিক জি আছে? স্যার। আর আরেকটা হচ্ছে ওই যে 4 আর মানে 3 অধ্যায় 4 4 আর আর 5 5 অধ্যায় থেকে মিক্স একটা। মিক্স করে, হ্যাঁ, এরকম। এ হচ্ছে 8 সেট, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমাদের হচ্ছে সব থেকে ভালো হবে যে তোমরা যদি তোমরা 3 অধ্যায়টা টোটাল কমপ্লিট করে যাও, ঠিক আছে? দেখো দেখো এরকম সবার এত সিচুয়েশন। খারাপ রেজাল্ট হবে না, আইসিটি তে সবার এতটা খারাপ হবে না যদি ঠিকটা সবাই ভালো করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ নিয়ে মনে কর, ভালো শোনো হবে। শোনো আমি তোমাদের বলি, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু টার্গেট হচ্ছে এই যে তোমরা কত 75 মার্কের পরীক্ষা দিবা, 75 মার্কে তোমাদের টার্গেট হচ্ছে কিন্তু 55 পাওয়া, ঠিক আছে? কারণ 75-এ 55 পাইলে ওইদিকে 25-80, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমাদের 55 পাইতে হলে তোমাদের ইকুয়েশনটা বলি। তোমরা মনে করো তোমাদের এমসিকিউ খুব খারাপ হয়েছে, খুব খারাপ মানে কি 15-র নিচে তো হওয়ার কথা না, তাই না? 15-র নিচে যদি না হয় তাহলে মনে করো 15, আমি ধরলাম যে এমসিকিউ 25টাতে তোমরা 10টা ভুল করলা, ঠিক আছে? এইচএসসি 10টা মানে 15 পাইছো, তাহলে 55 থেকে 15 বাদ দাও, তাহলে কত পাবো? 40। সিকিউতে তোমার দরকার জি 40। এখন সিকিউতে তোমাদের ওই যে এক 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 দুই তিন, 3 অধ্যায় থেকে তোমরা তোমাদের 4 সেট তোমরা পাবাই, ঠিক আছে? একদম শিওর 4 সেট, মানে মিনিমাম 4 সেট পাবা। সেক্ষেত্রে এই 4 সেট যদি তোমরা লিখতে পারো ঠিক মতো, তাইলে মনে করো এখানে 35 ধরলাম, আর একটা সেট মনে করো তোমার এইচটিএমএল থেকে আসলো, এইচটিএমএল থেকে তোমরা এইচটিএমএল করতে পারোই। সেক্ষেত্রে তো ওখান থেকে যদি 7 আর 2 তাও মনে করো 42-43 হয়ে যায়, ঠিক আছে? তো রেজাল্ট আসলে মানে খুব ইজিলি করা যাবে যদি তোমরা এইভাবে চিন্তা করবে, আগাও, ঠিক আছে? তোমাদের টার্গেট হচ্ছে 55 এনশিওর করা মিনিমাম, ঠিক আছে? এভাবে তোমরা আগাবা, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন বা কিছু?
স্যার হ্যাঁ ওই আপনি পিডিএফটা দিছিলেন না স্যার, হ্যাঁ বুঝি না, বলো। তো যে পিডিএফটা দিছিলেন আমাকে, হ্যাঁ 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 ওই পিডিএফে আপনি যে এই যে ইয়ে 8 নাম্বার অঙ্কটাই তো মনে হয়। আচ্ছা শিশির, জি স্যার। আচ্ছা শোনো, আমি হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন বানাবো বলছিলাম, হ্যাঁ। তো সেই সাজেশনের জন্য আমি হচ্ছে কিছু কোশ্চেন তৈরি করছিলাম। তো সেক্ষেত্রে সেই সময় তো ওই যে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেল, তো আমি তোমাদের সাজেশনটা দেইনি এই কারণে, কারণ আমি ভাবলাম যে একাদশের কোশ্চেন আবার আলাদা করে বানাইতে হবে, এই জন্য আমি তোমাদের ওই সাজেশন থেকে একাদশের কোশ্চেনটা স্যার বানাই দিছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে স্যার একাদশের পরীক্ষা যেহেতু হয়ে গেছে এখন, তো এখন আমি তোমাদের ওই কোশ্চেনটা তোমাদের আমি দিয়ে দিবো, ঠিক আছে। এবং ওইটা আমি আবার দেখবো, ঠিক আছে, যে কোনগুলো আনসার ঠিক আছে বা ভুল আছে। কারণ ওইটা হচ্ছে আমি ওই অনলাইন থেকে বলতে ওই যে একটা ক্যালকুলেটর বসায় আনসার গুলো বসাই দিচ্ছি, হ্যাঁ? তো আমি এখন আবার স্যার আমার আর হ্যাঁ হ্যাঁ বলো। বুলবুলের পক্ষ থেকে একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমি তো আমাদের তো স্যার আমরা তো প্রথম দ্বিতীয় অধ্যায় আর এইচটিএমএল টা পারি হালকা পাতলা, তাছাড়া তো আর কিছুই পারিনি সেরকম। আচ্ছা আমাদের জন্য কোনো সাজেশন দেন, বিশেষ করে আমি আর বুলবুল স্যার। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের এটা এনশিওর করতে হবে যে তোমাদের 1-2 অধ্যায় থেকে, হ্যাঁ, যাই আসুক তোমাদের পারা লাগবে, ঠিক আছে। এবং ওই ওই 2 অধ্যায় থেকে মিনিমাম যে 20 মার্কের যে 20, মানে মিনিমাম 20 তো আসবেই, ঠিক আছে। তো এই 20-এ স্যার যেন 20 তোমরা মার্কের 18। স্যার কয়েক সময় ওই ক নাম্বারটা কয়েক সময় পারা যায় না, ক নাম্বার ওই, তাছাড়া বাদ বাকি গুলা পারা যাবে, ল্যান হোক মেস হ্যাঁ হ্যাঁ শোনো টপোলজি শোনো হোক। শোনো। সেক্ষেত্রে যদি ক নাম্বার না পারো, ক নাম্বার তো আমার আসলে বলে দিয়ে আসার উপায় নাই, ঠিক আছে। ক নাম্বার হচ্ছে টোটালি তোমার পড়ার উপর ডিপেন্ড করবে, কমন আসলে পারবা, না আইলে পারবা না, এরকম বিষয়, ঠিক আছে। আর স্যার ঘতে তো আপনার 4 দেয় না, 3 দেয় সর্বোচ্চ। না না, তুমি গুছায় সুন্দর করে লিখতে পারলে 4-4 দিবে, তোমার লেখার কোয়ালিটির তাইলে উপর ডিপেন্ড করবে। তাইলে তুমি যাই স্যার যাই লেখো গুছায় লিখতে হবে, হুম? আর স্যার এইচটিএমএল এ যদি ভিতরে হালকা পাতলা একটু ভুল হইতে পারে, হ্যাঁ এইচটিএমএল টা আমি মোটামুটি পারি স্যার। না সমস্যা তো নেই, সমস্যা ওইখানে নেই। মনে ভিতরে করেন খুব যে হালকা ছোটখাটো পাতলা ভুল সমস্যা, হলে না কি না, মার্কেট সমস্যা হবে না। হ্যাঁ, তবে দেখবা যে মেজর ইস্যু গুলো যেন ভুল না হয়, যেমন ইমেজ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ বা বা লিঙ্ক ট্যাগ, হাইপার লিঙ্ক স্যার ট্যাগ, এই ট্যাগ গুলো যেন স্যার ভুল না হয়। এইচটিএমএল কি দুইটা আসবে স্যার? আসতে পারে, এই দুইটা আসবে না ডিরেক্টলি, একটা আসবে কিন্তু আরেকটা হয়তো অন্য সাথে অন্য কোনো অধ্যায়ের সাথে ম্যাচ আর করবে। প্রথম স্যার অনেক বই আপনার হয়েছে বোর্ডে দেখলাম যে 3টা বা 4টাও আসছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে। সেহেতু যে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 2টা করে আসে তাহলে তো দ্বিতীয় অধ্যায় থেকেও তো 2টা আসার কথা স্যার। না না ওইভাবে কারণ আসবে প্রথম না। অধ্যায় থেকে না প্রথম প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে 4টা আমি দেখি নাই আর কি, হ্যাঁ, যে 2-2-4টা আসছে। সর্বোচ্চ 3টা আসবে, 4টা বলতে অন্য 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 কোনো অধ্যায়ের সাথে ম্যাচ করে আসতে, মিক্স করে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, হ্যাঁ, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, সেটা প্রস্তুতি নিতে থাকো, টাইমও শেষ, হ্যাঁ, এখনই আমাদের মিটিং শেষ হয়ে যাবে। আর কোনো জিজ্ঞাসা থাকলে বা ইয়া থাকলে আমার মেসেঞ্জারে নক করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর ভালোভাবে প্রস্তুতি নাও সবাই। প্লাস প্লাস আই প্লাস প্লাস এটা একটু বোঝান। আচ্ছা, আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের মান যা